গুড ইভিনিং স্টুডেন্টস, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। গত কয়েকটা ক্লাস থেকে আমি শুরু করেছি যে ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে সত্য মূল্য যাচাই করব এবং বৈধতা বিচার করব, তা আইএম কপির সিম্বলিক লজিক গ্রন্থের এক্সারসাইজ গুলোকে আলোচনা করা স্টার্ট করেছি। আগে আমি সত্য সারণী আলোচনা করেছিলাম এইচএস স্ট্যান্ডার্ডের উপরে বেস করে। এবারে একটু গ্র্যাজুয়েশন বা আপার লেভেলের স্ট্যান্ডার্ডকে বেস করে, অর্থাৎ ইংরেজিতে যদি থাকে সেগুলোকে কিভাবে ডিসকাস করব, সেগুলো নিয়ে কিভাবে আলোচনা করবো, সেগুলো কিভাবে বুঝবো, সেগুলো নিয়ে আলোচনা স্টার্ট করি। তো গত কয়েকটা ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সত্য মূল্য যাচাই করতে হয়। আজকে দেখাবো কিভাবে সিম্বলাইজেশন করতে হয়। তো সিম্বলাইজেশন করবার জন্য আইএম কপির সিম্বলিক লজিক গ্রন্থে সেকেন্ড চ্যাপ্টারে 15 নম্বর পাতাতে যে এক্সারসাইজ 3 আছে, সেখানে বলেছে যে ইউজিং দ্য লেটার্স এ বি সি অ্যান্ড টি অ্যাব্রিভিয়েট দ্য সিম্পল স্টেটমেন্টস আটলান্টা উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, সি ফর চিকাগো উইন্স দ্য সুপার বল অ্যান্ড ডি ডালাস উইন্স দ্য সুপার বল, সিম্বলাইজ দ্য ফলোইং। এগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ চারটে অক্ষর বলে দিচ্ছি, এই চারটে অক্ষরকে কেন্দ্র করে আমার নিচের যে 10টা এক্সারসাইজ আছে সেগুলো সিম্বলাইজেশন করতে হবে। এবার ইংরেজি টার্মগুলোর সঙ্গে পরিচিত থাকলে তোমরা সিম্বলাইজ করতে সহজ বোধ করবে, এবং যারা হায়ার স্টাডি করতে চাইবে তাদের ক্ষেত্রে এগুলো বোঝা খুব দরকার। তো আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি। এই লেখাটা দেখো স্ক্রিনে আছে, ওই লেখাটাকেই আমি কন্টিনিউ করবো। ওকে, তো শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা যেটা ছিল সেটা ছিল, আগে দেখে নাও চারটে টার্মের ব্যবহার। এ ফর আটলান্টা উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, বি ফর বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, সি ফর চিকাগো উইন্স দ্য সুপার বল, অ্যান্ড ডি ফর ডালাস উইন্স দ্য সুপার বল। এইবার এইখানে ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে দেখো যেটা আছে, আইদার, মাথায় রাখবে আইদার যদি থাকে তাহলে তার সঙ্গে অর থাকবে, আইদার আর অর। এই আইদার অর এইটাই দেখো মেন কানেক্টিভ হিসেবে আছে, কেন অরের পরে একটা পুরো অংশ আছে, আইদারের পরে একটা পুরো অংশ আছে। আইদারের পরে যেটা আছে আটলান্টা অ্যান্ড আছে, অ্যান্ডও আছে। আইদার অয়ের জন্য আমরা ইউজ করি ভেল, আইদার অর থাকলে কি ইউজ হয় ভেল, আর অ্যান্ড বাট এগুলো থাকে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি ইউজ হয় ডট। তাহলে এবার প্রথমে এটাকে বুঝবার চেষ্টা করি। তাহলে আইদার অর দিয়ে যে অংশটা আছে, আইদারের পরে এই পুরো অংশটা আছে, আর অরের পরে এই অংশটা, তাহলে আইদার অরটা হচ্ছে মেন কানেক্টিভ, অর্থাৎ মেন কানেক্টিভ হবে ভেল। এবার প্রথম আইদার অরের প্রথমেই আছে আটলান্টা অ্যান্ড বাল্টিমোর উইন দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ। আটলান্টা উইন্সের জন্য আমি এ ধরেছিলাম, আর বাল্টিমোর উইন্সের জন্য বি ধরেছিলাম, অ্যান্ড এর জন্য বসালাম ডট। এইটা হচ্ছে প্রথম অংশ আইদার অরের, আর দ্বিতীয় অংশ হচ্ছে অরের পরের অংশ, অরের পর এইবার হবে ভেল। চিকাগো উইন্স দ্য সুপার বল, চিকাগো উইন্স দ্য সুপার বলের জন্য আমি কি বলেছিলাম সি। তাহলে এটা সিম্বলাইজেশন হলো এ ডট বি ভেল সি। কেন হলো? কেননা আবার একটু বুঝে নাও, আইদার আর অরের জন্য ব্যবহার হলো ভেল, এইটা হচ্ছে মেন কানেক্টিভ, কেননা ডটটা যেটা আছে আইদার আর অরের মাঝখানের অংশে, সেই জন্য বুঝতে হবে এটা পরের কানেক্টিভ। এই গেল ফার্স্ট এটা। সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে আটলান্টা উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, অ্যান্ড আছে এখানে, অ্যান্ড আইদারও আছে। বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, অর ডালাস ডাজ নট উইন দ্য সুপার। এইবার এখানে মূল কানেক্টিভ যেটা, যদি কোনটাকে বুঝবো, অ্যান্ড এর আগে একটা পুরো অংশ আছে, অ্যান্ড এর পরে আরেকটা অংশ আছে, এই অ্যান্ড এর পরের অংশতে আইদার অর আছে, তার মানে অ্যান্ডটা হচ্ছে মেন কানেক্টিভ। প্রথম তাহলে আটলান্টা দিয়ে শুরু হচ্ছে, আটলান্টা উইন্স মানে এ ডট, এরপরে আইদার অর আছে, আইদার অর মানে ভেল হবে, আইদার বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ,
বি ফর বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, অর মানে এখানে রেল হবে। ডালাস ডাজ নট উইন, ডালাস উইনের জন্য আমি ধরেছিলাম টি, তাহলে ডাজ নট উইন মানে কার্ল। এটা হলো 2 নম্বরে সিম্বলাইজেশন। এরপরে 3 নম্বর, আটলান্টা অ্যান্ড আছে, অ্যান্ড বাল্টিমোর উইল নট বোথ। মাথায় রাখো নট বোথ। নট বোথ মানে দুজনে নয়, দুজনে নয় মানে বোঝাচ্ছে হয় প্রথম জন নয় অথবা দ্বিতীয় জন নয়। তাহলে যখন বোথ নট বোথ বলবে, নট বোথ কথাটা ব্যবহার হবে, তার মানে দুজনেই নয়। দুজনে নয় মানে বোঝাচ্ছে, মানে ধরো প্রথমটা যদি এখানে দুজনে নয় বলতে প্রথমটা বাল্টিমোর উইল, এই আটলান্টা অ্যান্ড বাল্টিমোর উইল নট বোথ, আটলান্টা অ্যান্ড বাল্টিমোরের কথা বলেছি আমি, এ আর বি। তাহলে নট বোথ মানে দুজনে নয়, হয় বাল্টিমোর নয় নাহলে আটলান্টা নয়। তাই জন্য তার ক্ষেত্রে হবে কার্ল এ অথবা কার্ল বি, এ নয় ও নয়, অথবা দুজনের সঙ্গে যদি একসাথে বলি একসাথে নয়, এটাও করতে পারি। এ অ্যান্ড বি এটা কখনো হবে না, নট বোথ। এই দুটো যে কোনো একটাই করতে পারে। এবার এটা থেকে ওটা ডিরাইভ করা যায়, এটা ডিমর্গান বলে 19 রুলসের একটা রুলস আছে, সেটাও করা যায়। তুমি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো। তা আমি নট বোথ, এই নটের জন্য কাল দিলাম আর বোথের জন্য ডট দিলাম। নট বোথকে এইভাবে এক্সপ্লেন করলে আমার ক্ষেত্রে সুবিধা হবে, তাই জন্য নট বোথকে আমি এই কার্ল এ ডট বি কে ইউজ করবো। বাট, তাহলে নট বোথ এ অ্যান্ড বি when they are confidential, but এর জন্য ডট হবে। চিকাগো অ্যান্ড বলেছে মানে এই দুটো অংশ আবার পরের অংশটা মেন কানেক্টর, কিন্তু এখানে ডট আছে। প্রথম অংশের পরে এই কমা দিয়েছে, তাই জন্য এটা হবে। এরপরে চিকাগো অ্যান্ড ডালাস উইল বোথ নট। এবার আর একটা টার্ম আছে বোথ নট। নট বোথের ক্ষেত্রে এরকম ছিল, যদি বোথ নট করি বোথ নট, তাহলে তার ক্ষেত্রে কি হবে? বোথ মানে দুজনেই নয়। আমি বললাম রাম এবং শ্যাম দুজনেই ভালো মানুষ নয়, তার মানে কি বোঝায়? রামও ভালো মানুষ নয়, শ্যামও ভালো মানুষ নয়। এখানে বোথ নট মানে দুজনেই নয়। যদি দুজনেই নয় হয় তাহলে সিও নয়, চিকাগোও নয় এবং ডালাসও নয়। তাহলে বোথ নট মানে কার্ল সি এবং কার্ল বি। তাহলে এটাকেই এখানে লিখছি কার্ল সি ডট কার্ল। এটা হলো এর সিম্বলাইজেশন। ওকে, এইখানে আমার খুব গুরুত্বপূর্ণ অংশ নট বোথ এবং বোথ নট। নট বোথ বলতে বোঝায় নট বোথ মানে দুজনে নয়, যে কোনো তাদের মধ্যে একজন তো হবেই। তাহলে নট বোথ মানে আগে বোথটা ভিতরে ঢুকলো, নটটা বাইরে এলো। আর বোথ নট মানে আগেরটাও নয় এবং পরেরটাও নয়, সেটা হলো বোথ নট। তাই জন্য বোথ নট এবং নট বোথ কথা দুটো এখানে মাথায় রাখবে। হয়ে গেল। পরের কোশ্চেন 3 নম্বর, আইদার। প্রথমে আইদার আছে, তার সঙ্গে আইদার আটলান্টা আইদার প্রথমেই আছে। উইল উইন দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, বাট এখানে দেখো কমার পরে বাট আছে, তাহলে বাটটা হচ্ছে মেন কারেক্টর। তাহলে আইদার দিয়ে প্রথমটা আটলান্টা, আইদার মানে ভেল হবে, আটলান্টা ভেল বাল্টিমোর। এবার বাট মানে মেন কানেক্টর ডট হবে, বাটের জন্য ডট হলো। নাইদার চিকাগো নর ডালাস উইল উইন দেয়ার সুপার বোল। নাইদার আর নর, যদি কোথাও নাইদার নর থাকে, নাইদার নর থাকা মানে দুটোই নয়, নাইদারের পরের অংশটাও নয় আর নাইদারের নরের পরের অংশটা কেউই নয়। তার মানে নাইদারের পরের অংশ সি চিকাগো আছে, কার্ল সি হবে, আর নরের পরের অংশ আছে ডালাস, তাহলে কার্ল ডি হবে। এরা দুজনেই নয়। এই নাইদার নরকে আমি আগে যেটা একটু আগে করলাম, নাইদার নর আর বোথ নট কথা দুটোর মানে কিন্তু একই, নাইদার নর আর বোথ নট। তাহলে এখানে কি দাঁড়ালো? বাটের পরে নাইদার নট বলেছে, নাইদার নট কাকে কাকে বলেছে? সি আর ডি কে, তাহলে সিও নয় এবং
ডিও নয়, দুজনের কেউই নয়, নাইদার নর মানে কেউই নয়। এরপর আইদার চিকাগো অর ডালাস, এখানে প্রথমেই আছে আইদার অর, চিকাগো অর ডালাস উইল উইন দ্য সুপার বল। তাহলে আইদার অর দিয়ে আছেই, প্রথমে এই দুটোকে আমি ভেল দিয়ে জুড়ে দিই, সি অর ডি, কমা দিয়ে বাট আছে, কমা আছে মেন কানেক্টিভ, কে মিন্স করলো, তাহলে বাটের জন্য ডট দিলাম। দে উইল নট বোথ উইল উইন দ্য সুপার বল। নট বোথ, নট বোথ মানে বোথ মানে দুজনে, আর নট মানে তাদের আগে নট হবে, নট বোথ। আমি নট বোথ একটু আগেই বলেছিলাম। কে কে নট বোথ? আইদার চিকাগো অর ডালাস উইল দেয়ার সুপার বল বাট দে উইল নট বোথ। এই দে মানে কারা? এখানে দে মানে বুঝতে হবে, দে মানে এই ডালাস অ্যান্ড চিকাগো, এই দুটোই। তাহলে নট বোথ মানে বোথ মানে সি অ্যান্ড ডই, সি ডট ডি, আর নট মানে তার আগে নট দিলাম, কার, এই যে কারটা ব্যবহার করেছে। তাহলে এটা হলো এর সিম্বলাইজেশন। এরপরে চিকাগো উইল উইন দ্য সুপার বল আনলেস, এবার এখানে একটা নতুন টার্ম, আনলেস মানে, আনলেস কথাটাকে এইভাবে ভাগ করতে পারবো, আনলেস, এটাকে ইফ নট, ইফ নট কথাটা ডিভাইড করতে পারে, কি আছে ইফ নট। যদি ইফ নট হয়, ইফ নট মানে আমরা ইফ দেন দিয়ে কি জানি, ইফ আর দেন থাকলে, ইফ দেন থাকা মানে সেটা হবে ইমপ্লাইজ অর্থ, ইফ দেন থাকলে। আর ইফ নট মানে এটা, তার মানে ইফ নট আটলাম, তার মানে এই পরের অংশটা, ইফ নটের এই পরের অংশটা হচ্ছে ইফ দিয়ে, আর প্রথমের অংশটা দেন দিয়ে। তাহলে আমরা ইফ দেনের কন্ডিশন এলে কি করি, ইফের অংশটা আগে আসে আর দেনের অংশটা পরে আসে। যদি তাহলে অংশ থাকলে কি হয়, যদি অংশটা আগে আসে তাহলে অংশটা পরে আসে। তাহলে যেহেতু আনলেস কথার মানে হচ্ছে ইফ নট, যদি না, তার মানে চিকাগো উইল উইন দ্য সুপার বল যদি না আটলান্টা কনফারেন্স জেতে। তাহলে যদি না আটলান্টা কনফারেন্স জেতে তাহলে চিকাগো সুপার বল জিতবে। তাহলে যদি না অংশটা, তাহলে আটলান্টার কার্ড এ যদি না হয়ে গেল, যদি আটলান্টা না জেতে, এই কনফারেন্স চ্যাম্পিয়নশিপ না জেতে, তাহলে চিকাগো জিতবে, সি। ওকে, তাহলে এটার সিম্বলেশন মাথায় রাখো, আনলেস থাকা মানে আনলেসের পরের অংশটা আগে যাবে, আনলেসের পরের অংশটা আগে যাবে আর আগের অংশটা পরে আসবে, আর হর্স ওয়ার, এটা মাথায় রাখবে। আনলেস মানে ইফ নট। ওকে, এটাকে আরো একটা সিম্বলাইজেশনে কনভার্ট করা যায়। আমরা যদি আনলেসকে ভেল হিসাবেও ব্যবহার করতে পারি, আনলেস মানে শুধু ভেল হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু ভেল হিসেবে ব্যবহার করলে মাথায় রাখবে আনলেসের পরের অংশটা আগে যাবে, আগের অংশটা পরে। তাহলে আনলেসকে যদি ভেল ব্যবহার করি তাহলে এখানে কি হবে, এ ভেল সি। এবার বলো, এই যে কার্ল এ ইমপ্লাইজ সি আর এ ভেল সি, দুটোর মানে কি এক? 19 রুলস ফলো করলে তোমরা এই দুটোর মানে এক বুঝতেই পারবে। কিভাবে হবে, এইখানে একটা রুলস আছে ইমপ্লিকেশন, ডিএন করলে হয়ে যাবে। এইটার ইমপ্লিকেশন করলে হবে কার্ল কার্ল এ ভেল সি, আর কার্ল কার্ল উঠে যাবে, এটা ইমপ্লি হলো, আর এ ভেল সি হবে এর টিএন। তাহলে দেখো এইটা থেকে এটা নিঃসরণ হচ্ছে, করা যায়। তাহলে মাথায় রাখো এটা সিম্বলাইজেশন তুমি আনলেস কে ইফ নট কে ব্যবহার করে করবে তাহলে বেস্ট হবে, কোনো ঝামেলা যাবে না, না হলে তুমি ভেল দিয়েও করতে পারো। এরপরেটাই চলে আসি, ইট ইজ নট দ্য কেস। এই ইট ইজ নট দ্য কেস মানে কার, ইট ইজ নট দ্য কেস মানে কার। এবার কার দিয়ে শুরু হবে, নাইদার আটলান্টা নর বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ। নাইদার নর একটু আগেই বলেছিলাম, দুটোই ডটের সঙ্গে কার্ড জুড়বে, নাইদার নর। যদি না হয় একটু আগের ভিডিও একবার দেখে নাও, দিলে বুঝতে পারবে। তাহলে কার্ড এ ডট কার্ড বি, এই দুটো একসাথে বলেছে ইট ইজ নট দ্য কেস, এটার একসাথে বলেছে ইট ইজ নট দ্য কেস, মানে এইরকম এই পুরোটা কেস নয়। এরপরে আইদার চিকাগো অর ডালাস,
উইল ফেল টু উইন। এই উইল ফেল টু উইন মাথায় রাখো, ফেল টু উইন বলেছে, আমরা উইনের জন্য ধরেছি। আর ফেল টু উইনের জন্য তাহলে কি হবে, যদি জেতাটাকে যদি আমি এখানে সি জেতাকে যদি চিকাগো জেতাকে সি ধরি, ডালাস জেতাকে যদি ডি ধরি, তাহলে তারা জিতছে না। ফেল করা মানে কি, জিতছে না, তার মানে সি আর ডি তে কার্ল বসবে। এবার আইদার অর বলেছে, আইদার চিকাগো অর ডালাস উইল টু ফেল উইন দ্য সুপার বল। মানে সুপার বল জিততে হয় চিকাগো ফেল করবে অথবা ডালাস ফেল করবে। তার মানে চিকাগো ফেল করবার জন্য কার্ল সি, আর ডালাস ফেল করবার জন্য কার্ল ডি, আর আইদার অর বলার জন্য ফেল। ক্লিয়ার? কার্ল সি ফেল কার্ল ডি। নো আইদার চিকাগো অর, এই আইদার অর আছে, উইল উইন দ্য সুপার বল আনলেস আছে। আনলেসকে আমি একটু আগে বলেছি ইফ নট, মানে আনলেস এর পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। আনলেস বোথ, এই বোথ আটলান্টা অ্যান্ড বাল্টিমোর উইন্স দেয়ার কনফারেন্স। এইবার এইটা হচ্ছে আনলেস, মানে আমি বলেছি ইফ নট, ইফ নট মানে এই অংশটা পরের অংশটা আগে, বাট নট আনলেস হচ্ছে আনলেস বোথ মানে, আনলেস মানে ইফ নট আর তার সঙ্গে বোথ আছে, তাহলে ইফ নট বোথ, তাহলে ইফ নট মানে আগে এই প্রথম অংশটা আগে যাবে, এই লাস্টের অংশটা আগে আসবে। তাহলে বোথ আটলান্টা আর বাল্টিমোর, আটলান্টার জন্য এ, বাল্টিমোরের জন্য বি, অ্যান্ড বলেছে, অ্যান্ড এর জন্য ডট হলো বি, আর বোথ বলেছিল ব্র্যাকেটে আনলাম। এবার এখানে দেখো, এখানে ছিল নট, যেহেতু ইফ নট আছে নট বোথ, তাহলে নট বোথ হলো। এবার যেহেতু ইফ দিয়ে শুরু হয়েছিল তাই ইফ ভার্সু হলো। এবার দেনে মানে আগের অংশটা, আগের অংশটা কি আছে, আইদার আছে অর আছে, আইদার অর ব্র্যাকেটের মধ্যে গিয়ে ভেল হবে, কিসে কিসে, সি ভেল ই। ক্লিয়ার? তাহলে এইভাবে করতে হবে। এর পরেরটাই আসি এবং লাস্ট এরটা, আইদার আছে, আইদার চিকাগো উইল উইন দ্য সুপার বল অ্যান্ড, আইদার সঙ্গে এখনো অর পাইনি, উইল নট উইন দ্য সুপার বল, এইবার অর পেলাম। এই আইদারের সঙ্গে এই অর এর কানেকশন, আর এদের মাঝখানে আছে এই পুরো অংশটা ব্র্যাকেটে যাবে। ঠিক আছে, প্রথমে চিকাগো উইন্স এর জন্য সি, আর ডালাস নট, এখানে নট বলেছে, নট উইন, নট মানে, আর এখানে তার আগে অ্যান্ড আছে, অ্যান্ড মানে ডট, নট উইন মানে কার্ল ডি হলো, এটা ব্র্যাকেটের মধ্যে যাবে। এবার আইদারের পরে এইটা ছিল আইদার আর অর, আইদার অরের জন্য ভেল হলো। এবার বোথ আটলান্টা অ্যান্ড বাল্টিমোর উইল উইন দেয়ার কনফারেন্স চ্যাম্পিয়নশিপ, এই আটলান্টা অ্যান্ড বাল্টিমোর দুজনে এই জিতবে। ঠিক আছে, তাহলে এই হলো সিম্বলাইজেশন আজকের মধ্যে। তাহলে মোটামুটি সিম্বলাইজেশন আমি যেটা দেখালাম, আজকের সিম্বলাইজেশনটা বেসিক সিম্বলাইজেশন থেকে স্টার্ট হয়েছে। এই বেসিক সিম্বলাইজেশন গুলো বুঝতে পারলে তোমাদের কোনো অসুবিধা হবে না পরবর্তী সিম্বলাইজেশন। আমি নেক্সট ক্লাসেও কিছু সিম্বলাইজেশন নিয়েই আলোচনা করবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।